ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা অনেক দিন পর আবার ব্লগিং করতে শুরু করে দিয়েছি। তো অনেক দিন পর আবার ব্লগ পোস্ট করছি। তো আমাদের বাঁকাদহের গাজন গাজন মানে তো ভ্লগ হবে। বিগত 2 বছর আমি গাজনে ভ্লগ করেছি, আর এই বছরও তো তার ব্যতিক্রম যাবে না। আর তোমরা জানো আমাদের গাজন মানেই ভর আসা ভোক্তা আর মাথা চালা ভোক্তা, ঠিক আছে। আমাদের পাবলিকের থেকে আমাদের মানে ভোক্তাতেই গাজনটা বেশি করে দেয়। তো বেশি কথা বলবো না। তো আজকে হচ্ছে রাত গাজন। তো সব ভ্লগ তো আমার রুম থেকেই শুরু হয়। এটাও তার কি বলে ওটাকে বাদ যাবে না। তো আমার রুম থেকেই ভ্লগটা শুরু হচ্ছে। তো পুরোটা দেখো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, রাত গাজন দিন সকালবেলায় চলে এসেছি মন্দিরের কাছে। তো এদিকে চন্দন কাকা হাই করে দিল, এদিকে ছোটদা আছে, এদিকে দীপেনদা আছে, আর এই যে আমাদের বাবা রামেশ্বরের মন্দির। আজ বাবা রাত গাজন, সেজন্য মন্দিরটা একদম সেই। আর বন্ধুরা, গাজন মানে তো বাজনা নাচ গান তো থাকবেই। তো এটা হচ্ছে একটা বাজনার দল, যেটা বাবার মন্দিরে এসে সত্যম শিবম সুন্দরম যে গানটা, সেটা তারা উপস্থাপন করছে বাবার কাছে। তো গাজন মানে তো মজা মস্তি তো থাকবেই, হই হুল্লোড় আড্ডা, পুরনো বন্ধুর সাথে দেখা। সবই বাবা রামেশ্বরের ইচ্ছা। বাবা সর্বত্র জায়গায় বিরাজমান। তো আমার সাথে সাথে তোমরাও দেখো, জিনিসটা উপভোগ করো, আর নিচে কমেন্ট করে জানিয়ে দাও। যেহেতু আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো লাইট টাইট পুরো লেগে গেছে গোটা বাঁকাদহ জুড়ে। একটু পরেই সাল যাবে, এখন দুপুর 11:30 বাজছে। তো সরি 10:30। তো একটু পরেই সাল যাবে, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে রাস্তার অবস্থাটা এখন দেখো। আর সেরকম গরম পড়ে গেছে বন্ধুরা, একটু ঘামটা মুছে নি। ব্যাক ক্যামেরা খুব সুন্দর দেখাচ্ছে না? আমাকে একটু কেমন দেখা যায় কমেন্ট করে জানাবে তো। আর তারপরেই এটা হচ্ছে গেট, আমাদের স্কুল মোড়ের গেট। টোটাল 3টে গেট হয়েছিল, একটা আমাদের এখানে, একটা দুর্গা মন্দিরের সামনে, আর একটা বাঁকাদহে হাটতলায়। তো এটা গেট, এটা দোকান থেকে আমি ক্যাপচার করেছি। আর ওটাই আর কি। তারপরে বাবার শাল পেরোবে একটু পরেই, দেখতে পাবো তোমরা। তো যেমনটা বললাম, বাবার প্রথম শাল এখন যাচ্ছে কামারপাড়া। তো ঢাক ঢোল বাদ্যযন্ত্র সমস্ত আছে, আর পিসগুলো সব গরম হয়ে গেছে, ভক্তদের হাঁটতে অসুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে বাবার প্রথম শাল। আর এদিকে সংগ্রাম আছে। তো পিচটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, সত্যি কথা বলতে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবার 2 নম্বর শাল, যেটাতে চন্দন কাকা, পঙ্কজদা, দীপেনদা, কিশোরদা সবাই মিলে নিয়ে যাচ্ছে কামার বাড়ি। তো তারপরে আবার বিকেলবেলায় নিয়ে যাবে। দেখতে পাচ্ছ বাজনা। তারপরে হচ্ছে এখন রোদের বলে সবাই বেরোচ্ছে না, সব ভক্তরা। এই গরম পিচে হাঁটা মানে ভক্তদের খুবই কষ্ট। তো আপাতত এগুলোই। তারপরে শেষে আবার সিং বাজনা আছে। গাজন মানে তো এগুলো তো থাকবেই, তোমরা সবাই জানো। এগুলো না থাকলে গাজনের যে জমজমাটি যে ব্যাপারটা, সেটা পুরোপুরিভাবেই মানে কোথায় একটা থেকে যায় না, ঠিক গাজন মনে হচ্ছে। তো এইগুলাতেই তো গাজনটাকে মাতিয়ে রাখবে না 2 দিন, রাত গাজন দিন গাজন। তো এরা যা বাজাচ্ছে না, পায়ের তাল অটোমেটিক চলে আসবে, সত্যি কথা বলতে। এগুলো 2 দল 3 দল আছে, মোট 7টা না 8টা দল হয়েছিল। তো আমি সব দলগুলো তুলে নিই, যেগুলো ভালো লেগেছে সেগুলো তুলেছি। তো এটাই আর কি। তো এখন দুপুরবেলা, তার জন্য সব ভক্তরা যায়নি, না হলে আমাদের বাঁকাদহে নাই করে 2-3 হাজার আরামসে ভক্তা হয়ে যায়। বিশেষ করে ওই মাথা লাড়া আর ভর আসা যেটা ভক্তাটা, সেটাই আমাদের এখানে বেশি। তারপর আর কি বিকেল হয়ে যেতেই মানে গাজন যে ভাইবসটা, রাত গাজন মানে তো রাত্রি ভাইবস। তো আমি ভাগ্নি কিনে চলে গেলাম দোকানের সামনে লোক দেখতে। আর ভাগ্নি দিকে কি বলছে যে মামা ভ্লগ করছে মামা, আর এদিকে মামার কোলে ভাগ্নি দোল খাচ্ছে। তো একদম লাইট জ্বেলে দিয়েছে গেটটা, আর আকাশও পুরো পরিষ্কার। জল মানে আমাদের গাজন হিসাব অনুযায়ী প্রত্যেক যখনই মানে গাজন হয় তখনই জল হয়। তো এবারে সেটা ব্যতিক্রম হয়ে গেলে কি জন্য জানি না। ভক্তরা সব যাচ্ছে পুকুর পাড়ে স্নান করতে। তো তারপরেই রাত গাজনের মহাপুজো শুরু হবে। তো যেমনটা বলেছিলাম তোমাদেরকে, যে শালটা আবার ব্যাক করবে বিকেলবেলায়। তো শালটা আবার যাচ্ছে পুকুর পাড়ে। এরপরে তো শালটাকে স্নান করে তারপর পুজো করার বসবে পুজোতে। আর দেখো এরপর ভক্তরা দেখো, সকালে যা ভক্ত ছিল তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, প্রচুর ভক্তা প্রচুর। আমাদের তো গাজন মানে ভক্তাতেই গাজন করে দেয়, এক কথা যেটা বলা যেতে পারে। যে প্রথম শাল দ্বিতীয় শাল দেখো সকালে কি লোক মানে কী ধর মানে কটা ভক্তা ছিল, আর এখন ভক্ত রোদের জন্য কেউ বেরোয় না, সত্যি কথা বলতে। তো এখন সব ভক্তরা মিলে যাবে পুকুর পাড়ে, সেখানে স্নান করবে, বাবার নামে জল অর্পণ করবে। তারপরে তারা মহাপুজোতে বসবে। এটা প্রথম শাল দ্বিতীয় শাল কাছাকাছি। এবারে পিছনে আরও বাজনা টাজনা আছে।
এগুলো সব আমাদের সব বাঁকাদের আশেপাশে যত গ্রাম আছে সব জায়গার ভোক্তারা এরা। তো দেখো তোমরা। আমাদের সামনে ওই যে আমার ভাই দেখতে পাইছো, এর এখন বর্তমানে আর্মিতে আছে। কোন পোস্টে আছো? পোস্ট পোস্ট এখন নর্মাল বলতে সবার প্রথম স্টার্টিং যেটা হয় সৈনিক যেটা বলে, তারপর লেসনার। দুর্গা পূজার অষ্টমীর দিনে গেছে, অষ্টমীর দিন সকালে গেছিলো অক্টোবরে। আজ হচ্ছে জুনের 9 তারিখ, মানে মোটামুটি 6-7 মাস পরে আবার দেখা। মানে এমনি কথা হয়েছে, মানে ফিজিক্যালি কি ফার্স্ট দেখা সেই দুর্গা পূজার অষ্টমীর পরে। ভাই কালকে এসছে 15 দিনের ছুটি আমাদের গাজনের জন্য। স্পেশাল গাজন, স্পেশাল গাজন, স্পেশালি গাজন সবথেকে বড় কাজ গাজন। কারণ আমাদের দুর্গাপূজার থেকে গাজনটা একটু বেশি ইম্প্যাক্ট করে, ঠিক আছে। আর এর সাথে প্রথমে যে ইউটিউবটা খুলেছিল সেখান থেকে 11,000, খুব 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 সাপোর্ট করো, ঠিক আছে। সেখান থেকে 11,000, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আস্তে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাভয়েড করবে, হ্যাঁ। তো তারপর আর কি বেরিয়ে পড়লাম রাত গাজন দেখতে। তো রাত গাজন দেখতে যাওয়ার আগে তোমরা ভোক্তা পুজোটা দেখো। এখন ভোক্তা পুজো শুরু হয়নি, ঠিক আছে। রাত গাজনের যে মহা পুজো সেটা এখনও শুরু হয়নি। ভোক্তারা স্নান করে নিজ নিজ জায়গায় এরপরে বসছে, ঠিক আছে। এখানে এখন তারা বাবার পুজো করবে সারা রাত ধরে। মোটামুটি এখন বাজছে 7:30, এখনও মোটামুটি 1 ঘন্টা পরে পুজো শুরু হবে। মোটামুটি একটা পর্যন্ত হয়েছিল এবারে রাত গাজনের পুজো। তো 7:30 মানে 8:30 থেকে 1টা, মানে 4-4.5 ঘন্টা ধরে পুজোটা চলবে। তার মধ্যে ভর আসবে, তারপরে পুজোর শেষে প্রণাম সেবা কাটা হবে, তারপরে শাল ঘর ঢোকানো হবে। তো এরকম করে রাত গাজনটা কেটে যায়। তো রাত গাজন দেখতে গেছি শুরুতে আমি, অপু আর সুরজিৎ, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে ক্রাউড, এত লোক ধারণা করা যাবে না, এত লোক। তোমাদেরকে দেখাচ্ছি যতটা পাচ্ছি, এত লোক। দেখো তোমরা নিজেরাই দেখো, বাবার পুজো শুরু হয়েছে এই। তো দেখো কি পরিমাণ ভোক্তা, দেখো এত পরিমাণ ভোক্তা হয় আমাদের বাঁকাদহের গাজনে। তো তোমরা দেখতে থাকো আর আমিও তোমাদেরকে দেখাতে থাকি কত পরিমাণ ভোক্তা, আমাদের মজা মস্তি। তারপর কি আমাদের পুরো গ্রুপে যতজন মেম্বার আছে মোটামুটি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর গেট। 1 নম্বর গেটটা তোমরা সকালে দেখিয়ে দিয়েছি, দুপুরও বিকেলেও দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2 নম্বর গেটটা, মন্দিরের গেটটা। তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা, মানে বাবার কাছে যাওয়ার রাস্তা এটা। তো যাচ্ছে দিকে সুরজিৎ, নিশা, অপু, বাবাই, নিশান, বাবার এক দাদা, ঠিক আছে। তো বাবার মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখো, খুব সুন্দরভাবে লাগছে, ঠিক আছে। বাবা রামেশ্বরের মন্দির। তো সুরজিৎ এদিকে একটু কি করে গেল বুঝতে পারলাম না। বাবার মন্দির দেখো খুব সুন্দরভাবে সেজেছে, রাত্রের আলোতে এত সুন্দর সাজিয়েছে, মানে খুবই সুন্দর লাগছে। এক কথায় অপরূপ, অনবদ্য, অতুলনীয়। তো বাবার আজকে রাত গাজন, সেই জন্য বাবার মন্দিরে সমস্ত ভক্তদের সমাগম। তো তারপরে আমাদের গাজন আলাদা জায়গায় হয় আর মন্দির আলাদা জায়গায়। গাজন হয় তেঁতুলতলায়, আর দেখতেই পাচ্ছ বাবার ভক্তারা ছুটাছুটি করছে, ভর আসা ভক্তা। রাত গাজনের পুজো শুরু হয়ে গেছে। তোমরা টাইমটা দেখতে পাবে, আমার ডান দিকের কোণে লেখা আছে কটা বাজছে, কটার সময় ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো বাবার ভক্তরা ছুটোছুটি করছে, সবাইকার ভর আসছে। তো ওটাই আর কি। তো রাত গাজন শুরু হয়ে গেছে অলরেডি। আর গাজন মানে তো আতশবাজি তো থাকবেই, গাজনে তো আতশবাজি মাস্ট। তো খুব বেশিও নয়, খুব মানে হয়েও নি, হয়েওছে এরকম না, মোটামুটি ঠিকঠাক আতশবাজি ছিল এই বছর। তো তারপর আর কি খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা সব বন্ধুরা মিলে, ঠিক আছে। গাজন বলে কথা, ঘুমোলে কি চলবে, নাচ করতে হবে, ঘুরতে হবে। তো বাবা এদিকে কী করছে, হাই 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 না, আর নিশানা ওদিকে হাই করে দিল। আর অপু মোটামুটি সবসময় বলে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, রাত গাজনের শেষ অন্তিম লগ্নে চলে এসেছি। তো ভক্তরা এবার প্রণাম করে নিয়েছে, এবার তারা স্নান করে প্রণাম সভা খেটে রাত গাজন শেষ, তারপর শাল যাবে। তো এরপরে আমাদের নাচ তো হবে, তাই না? তোমাদের সেটাও শেয়ারও করবো। তো
ওটাই আর কি। তো চলো দেখা যাক, এই দেখো ভক্তরা যাচ্ছে এখন পুকুর পাড়ে তারা স্নান করবে, প্রণাম সভা কাটবে, তারপর তারা নির্জলা উপাস সেটা ভঙ্গ করবে, আবার দিন গাজনের জন্য তারা আবার মানসিক শারীরিক প্রস্তুতি নেবে। তো দিন গাজনের ভ্লগও তোমাদেরকে আমি শেয়ার করব, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা পুরো ভ্লগটা দেখবে, ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে বাঁকাদহে দুর্গাপূজার থেকে গাজনটা বেশি ইম্প্যাক্ট পড়ে, সত্যি কথা বলতে। একদম মানে দুর্গাপূজা না, পুজো হয় না সেটা না, পুজো ভালো হয়, আমাদের গ্রামে 3টে দুর্গাপুজো হয়, কিন্তু দুর্গাপুজোর থেকে গাজনটা আরও বেশি মানে আলাদা একটা ইমোশন গাজনের প্রতি সবাইকার। তো যাই হোক, পুরো ভালো দেখো, বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আগের যে গাজনের ভিডিওগুলোতে যে ভালো রেসপন্স দিয়েছো, এই ভিডিওতে যেমন সেই সেম রেসপন্স দেখতে পাই। তো একটু লেট হয়ে যাচ্ছে আপলোড করতে, তো তোমরা তো আমার ঘরের লোক, আমার কাছের মানুষ, তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো দিন গাজনের ব্লগটা পরের সপ্তাহে পোস্ট করে দেবো। তো এটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর নাচ শেষে একটু নাচ আছে, সেটা তোমরা দেখে নাও। গাজনের নাচ করি তোমাদেরকে দেখাবো নি, তা কোনোদিনও হয়?